وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا مولانا محبت اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم تجرب الحمد لله আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারও অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রব্বে করিম এই পবিত্র ইয়ামুল জুমার দিন, এই পবিত্র শাওয়াল মুবারকের মাসের 21 তারিখ 27 চৈত্র 10 এপ্রিল 2026 এই পবিত্র ইয়ামুল জুমার দিন আপনাকে আমাকে জুমার নামাজ আদায় করার জন্য অপেক্ষা করার, দিনী আলোচনা শোনার, আখিরি নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে বাসার রব্বে করিম আমাদেরকে নসিব করেছেন। এর জন্য একটু আমরা মহব্বতে বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার মুসল্লিন কেরাম, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কিয়ামতের ভয়াবহতা। আচ্ছা বলেন ভাই, কিয়ামত বিশ্বাস করা এটা মুমিনের উপর কি? জিরা বলবেন। কিয়ামত বিশ্বাস করা আমাদের জন্য কি ফরজ না ওয়াজিব না সুন্নত? ফরজ। যেহেতু আমরা ইমানে মুফাসসাল পড়ি কি পড়ি না? হ্যাঁ, ওয়াল ইয়াউমিল, জিরা বলেন ওয়াল ইয়াউমিল আখির, পরকাল দিবসের প্রতি আমরা বিশ্বাস করি কি করি না? জিরা বলবেন, জিরা বলবেন, করি কি করি না? পরকাল দিবসকে আমরা বিশ্বাস করি। কিয়ামত, কিয়ামতের বয়ান কার জন্য? কিয়ামতের বয়ান এটা কার জন্য? আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে কিয়ামতের বয়ান কার জন্য? ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, যে নবীকে প্রশ্ন করা হয় কিয়ামত সম্পর্কে, নবী বলেন এই কিয়ামতের জ্ঞান একমাত্র কার কাছে? যেটা বলবেন কার কাছে? দুনিয়ার কোন মখলুক কি বলতে পারবে কিয়ামত কখন সংঘটিত হবে? দুনিয়ার কোন মানুষ বলতে পারবে কিয়ামত বলা সম্ভব না। আচ্ছা বলেন ভাই, যদি কোনো মানুষ জানতো যে তার মৃত্যু 2027 সালের জানুয়ারির 30 তারিখ হবে, যদি কোনো মানুষ জানতো তার মরণ কখন হবে 2027 সালের জানুয়ারির 30 তারিখ, তাহলে রেল লাইনের মধ্যে গিয়ে ট্রেনের সামনে দাঁড়িয়ে থাকতো। কথাটা ঠিক না বেঠিক? ট্রেন তুমি আমার উপর দিয়ে নিয়ে চলে যাও, আমার মরণ তো 2027 সালের আগে হবে না। কথা কিন্তু বুঝতে পারেছেন? মেন রোডের মধ্যে গিয়ে ইন্টার ডিস্ট্রিক্টের সামনে বাসের সামনে দাঁড়িয়ে থাকতো, বলে বাস তুমি আমার উপর দিয়ে চলে যাও, আমার তো মরণ হবে না। মরণ কখন হবে? 2027 সালের। যেহেতু মরণের খবরটা আমরা কেউ জানি না, এর জন্য আমাদের উচিত হচ্ছে গিয়া মরণের জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করা। কথাটা ঠিক না বেঠিক ভাই? এই জন্য কিয়ামতের বয়ান হচ্ছে তার জন্য যারা দুনিয়ার নাজ নিয়ামত পেয়ে। আচ্ছা বলেন ভাই, এই যে চুক্কুটা আমাদের জন্য একটা নিয়ামত কি নিয়ামত না? হ্যাঁ, যাদের চোখের আলো নাই এরা বুঝতে পারে ভাই দুনিয়া দেখাটা তার জন্য কি পরিমাণ আফসোসের বিষয়। হ্যাঁ, যাদের ব্রেইন নাই, পাগল হয়ে গেছে, তারা বুঝতে পারে দুনিয়ার স্বাদ কতটুকু। হ্যাঁ, যাদের পা নাই, পায়ের কদর বুঝতে পারে তাদের পায়ের কদর কতটুকু। এজন্য যারা দুনিয়ার নাজ নিয়ামত পেয়ে যারা পরকালকে ভুলে গেছে, তাদের জন্য হচ্ছে কিয়ামতের বয়ান। যেটা বলি সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন কিয়ামতের বয়ান কার জন্য? যারা আল্লাহর নিয়ামত পেয়ে পরকালকে ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়, তাদের জন্য হচ্ছে কিয়ামতের বয়ান। এখন যেমন একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। নদীর পাড়ে যদি মসজিদ থাকে, নদী ভাঙ্গিয়া
মসজিদের নিচের মাটি সরিয়ে নেয় কি নেয় না, নেয় কি নেয় না? তখন যদি এটার ভিতরে লেখা থাকে সামনে, এই মসজিদের মধ্যে আপনারা প্রবেশ করিবেন না, মসজিদের নিচে মাটি নেই, যে কোনো সময় মসজিদটা নদীর মধ্যে তলিয়ে যেতে পারে, তাহলে কোনো মুসল্লি কি এই মসজিদের ভিতরে নামাজের জন্য ঢুকবে? ঢুকবে? আর যদি অজ্ঞাত বসে যদি মসজিদের ভিতরে ঢুকে যায়, আর কেউ যদি বলে ভাই আপনি মসজিদে ঢুকেছেন, মসজিদের নিচে তো মাটি নেই, যে কোনো সময় মসজিদটা তলিয়ে যেতে পারে, তাহলে জুতা মোজা রেখে দৌড় দিবে কি দিবে না? দিবে কি দিবে না? তাহলে নদীর নিচে পারে যদি মসজিদ থাকে, আর মসজিদের মধ্যে যদি মাটি না থাকে, যেইভাবে মানুষ এই মসজিদে ঢুকাটারে ভয় করে, এইভাবে এই পৃথিবীর নিচে কি কোনো মাটি আছে? যেটা বলবেন, এই পৃথিবীর নিচে কি কোনো মাটি আছে? পৃথিবী কিসের উপরে? যেটা বলবেন, কিসের উপরে? ভাসমান পানির উপরে। কিসের উপরে? ভাসমান পানির উপরে। এর জন্য রাসূল বলেন তোমরা সতর্ক হয়ে যাও, পৃথিবীর নিচে কোনো মাটি নেই, কোনো মাটি নেই, যে কোনো সময় তোমাদেরকে উলট পালট করে দিতে পারে। কানাত হাবাম মুনবাসা, যিনি বলে আল্লাহু আকবার, যে কোনো সময় ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া খরাজাতিল আরদু আসকালাহা, যিনি বলে আল্লাহু আকবার। আল্লাহ যখন ভাই প্রকম্পিত দিয়ে দিবে, লাড়া দিয়ে দিবে, পৃথিবীটা উলট পালট হবে কি হবে না? উলট পালট হয়ে যাবে। তাহলে কিয়ামত কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। এদিকে দেখুন, কিয়ামত কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। একটা হচ্ছে আলাদা আলাদা ভাবে কিয়ামত সংগঠিত। কি বলেন? যেটা বলেন আলাদা আলাদা ভাবে। যেমন আজকে যদি মনে করেন আপনি আজকে আসরের পরে যদি আপনি মারা যান, আজকে আসরের পর থেকে আপনার জন্য কিয়ামত শুরু। কথা কি বুঝতে পারছেন? রাসূল বলেন মানুষ যখন মারা যায়, মাম্মাতা ফাকাত কামাত কিয়ামাতুহু, যিনি বলি আল্লাহু আকবার। রাসূল বলেন মাম্মাতা ফাকাত কামাত কিয়ামাতুহু, মানুষ যখন মারা যায়, মারা যেতে দেরি, তার কিয়ামত শুরু হতে তার জন্য দেরি নাই। কথা বুঝতে পেরেছেন? মনে করেন আজকে আপনি মারা গেলেন, আজকে জুমার নামাজ তো আপনার জীবনের শেষ জুমার নামাজ, জুমার নামাজের পরে আপনি মারা গেলেন, জুমার নামাজের পর থেকে যে মারা গেছে তার কিয়ামত শুরু। কথা বুঝতে পেরেছেন? আপনি যদি আগামীকাল শনিবার যদি মারা যান, আগামীকাল শনিবার থেকে আপনার কিয়ামত, কিয়ামত শুরু হয়ে যাবে। মানুষ যখন মারা যায় তখন থেকে তার কি হয়ে যায়? কিয়ামত শুরু হয়ে যায়। প্রথম হচ্ছে গিয়া কিয়ামত কয় ভাগে বিভক্ত? দুই ভাগে। একটা হচ্ছে গিয়া আলাদা আলাদা ভাবে, কি যেটা বলেন আলাদা আলাদা ভাবে কিয়ামত সংগঠিত, মানে মৌতের মাধ্যমে। কিসের মাধ্যমে? আপনি যখন মারা গেলেন, আপনার মারা যেতে দেরি, আপনার কিয়ামত সংগঠিত আপনার জন্য কি নাই? দেরি নাই। আর দুই নম্বর হচ্ছে গিয়া সমষ্টিগতভাবে কিয়ামত শুরু হয়, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? পৃথিবীটারে প্রকম্পিত করে তুলবেন, সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে, সেই দিন সমষ্টিগতভাবে কি হবে? কিয়ামত সংগঠিত হবে। তাহলে ভাই আমাদের কিয়ামত যদি আজকে মাগরিবের পরে যদি আমরা মারা যাই, তাহলে আমাদের কিয়ামত কখন শুরু? যেটা বলেন কখন শুরু? মাগরিবের পর থেকে। আপনি যদি মনে করেন আজকে আসরের নামাজের পরে যদি আপনি মারা যান, তাহলে আপনার কিয়ামত কখন থেকে শুরু? আসরের পর থেকে আপনার কিয়ামত শুরু। বোধ হয় আপনি কিয়ামতের সামান রেডি করার প্রয়োজন কি প্রয়োজন না? প্রয়োজন। এই জন্য ভাই আল্লাহ কোরআন শরীফের মধ্যে ৬,০০০ আয়াতের মধ্যে আল্লাহ নসিহত করেছেন। যেটা বলি সুবহানাল্লাহ। কি করেছেন? কি করেছেন? নসিহত করেছেন। কয় হাজার আয়াতের মধ্যে? ৬,০০০ আয়াতের মধ্যে। আর ৫০০ আয়াতের মধ্যে আল্লাহ তার বিধিবিধানের বর্ণনা করেছেন। যেটা বলি সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর নসিহত তাফসীরের ভাষায় ভাই তাযকির বি আলা ইল্লাহ, যেটা বলি আল্লাহু আকবার। এক নম্বর নসিহত হচ্ছে তাযকির বি আলা ইল্লাহ। এই যে আল্লাহর কুদরতের নিদর্শনাবলী দিয়ে আল্লাহ আমাদেরকে নসিহত করেছেন ২,০০০ আয়াতের মাধ্যমে। কয় আয়াতের মাধ্যমে? যেটা বলে কয় আয়াতের মাধ্যমে? ২,০০০ আয়াতের মাধ্যমে। তাযকির বি আলা ইল্লাহ, ২,০০০ আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে কি করেছেন? কি করেছেন? ওয়াজ করেছেন। কি করেছেন? কত আয়াতের মাধ্যমে? ২,০০০ আয়াতের মাধ্যমে। দুই নম্বর আল্লাহর নসিহত হচ্ছে গিয়া তাযকির বি আইয়ামিল্লাহ, যেটা বলি আল্লাহু আকবার। কি? তাযকির বি আইয়ামিল্লাহ। আল্লাহ আমাদেরকে অতীত জমানার ঘটনা দিয়ে আল্লাহ আমাদেরকে ওয়াজ করেছেন আরো কয় হাজার আয়াত দিয়ে। কয় হাজার আয়াত? যেটা বলবেন কয় হাজার আয়াত? ২,০০০। তো প্রথমে আল্লাহ
আমাদেরকে তার কুদরতের নিদর্শন দিয়ে ওয়াজ করেছেন 2000 আয়াত দিয়ে। 2 নম্বরে অতীত জমানার ঘটনা দিয়ে আমাদেরকে সতর্কতা হওয়ার জন্য আর কয় হাজার আয়াত দিয়ে ওয়াজ করেছেন 2000। তো কয় হাজার আয়াত হইল 4000। আর আল্লাহ তাজকির বিমা বাদাল মাউত আর পরকাল মানে কিয়ামত দিবসের বয়ান দিয়ে আল্লাহ আমাদেরকে ওয়াজ করেছেন আর কয় হাজার আয়াত দিয়ে। কথা বলেন কয় হাজার আয়াত। আমাদের হাসরের ভয়াবহতা, কিয়ামতের ভয়াবহতা, কবরের ভয়াবহতা, মিজানের ভয়াবহতা, এই সমস্ত বিষয় দিয়ে আল্লাহ বয়ান করেছেন আরো 2000 আয়াত দিয়ে। জিরো বলি আল্লাহু আকবার। আরে জিরো বলি আল্লাহু আকবার। মানুষের যে মরণ, এই মরণটা মানুষের কিয়ামতের প্রথম ঘাট। কয় ঘাট? জিরো বলবেন কোন ঘাট? মানুষের মৃত্যুটা কিয়ামতের কোন ঘাট? প্রথম ঘাট। আমি মনে করি ভাই, আমরা তো বলি ভাই আমাদের এখন তো বয়স হয় নাই, হ্যাঁ আমাদের বয়স হয় নাই, মিথ্যা ছাড়ার বয়স হয় নাই, দাড়ি রাখার বয়স হয় নাই। কখন বয়স হবে ভাই? আপনি যখন মারা যাবেন তখন থেকে তো আপনার কিয়ামত শুরু। তখন থেকে কি শুরু? যেটা বলে কি শুরু? কিয়ামত শুরু। আপনি যদি এই মুহূর্তে যদি আপনি এখন যদি আপনি কত মাঝে আপনি যদি 12:38 মারা যান, তো 12:38 থেকে আপনার কিয়ামত শুরু। কি শুরু? কিয়ামত। তাহলে কি আপনি আগামী রাতে নামাজ পড়বেন, মিথ্যা ছেড়ে দিবেন, গীবত ছেড়ে দিবেন, আপনার কি আর সময় থাকবে? আর সময় নাই। রাসূলুল্লাহর হাদিস, সারা পৃথিবীর মানুষ, মুসলমান সহ সারা পৃথিবীর মানুষ মরণের চিন্তায় কয় ভাগে বিভক্ত? জিরো বলবেন কয় ভাগে? 3 ভাগে। যেহেতু বিষয়ভিত্তিক আলোচনা, সারা পৃথিবীর মানুষ মরণের চিন্তায় কয় ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত। 1 নম্বর হচ্ছে বেদিন কাফির, যারা মুসলমান ছাড়া, এরা চিন্তা হচ্ছে, দেখবেন ভাই একটা কথা, এই 3টা বিষয়ের মধ্যে আমাদের মধ্যে কোনটা বিরাজ করে? যদি এটা যে জিনিসটা আমাদের মধ্যে বিরাজ না করে ভালো, এটা যদি আমাদের মধ্যে আমল থাকে, এটা আমাদের ছাড়া উচিত না ধরা উচিত? ধরা উচিত। যে জিনিসটা কাফির কুফারের মধ্যে যে মৃত্যুর চিন্তা, এটা আমাদের মধ্যে থাকা উচিত না ছাড়া উচিত? ছাড়া উচিত। বেদিন কাফির দ্বারা এদের চিন্তা হচ্ছে আমরা দুনিয়ার জিন্দগির মধ্যে যা পাই সব কিছু আমরা হাসিল করে নেই, পরকাল বলতে কিছু নাই। এই চিন্তা যদি আমাদের মধ্যে থাকে, আমাদের হয়েছে আরো হয়, আমরা খাইছি আরো খাই, আমরা সামাজিক আধিপত্যতা বিরাজ করেছি আরো করি, এটা যদি আমাদের মধ্যে থাকে, আমাদের হাসরটা কাদের মতো হবে? বেদিনের মতো। কাদের মতো? এটা বেদিনের মরণের চিন্তা। 2 নম্বর, মুমিন যারা, কারা? যেটা বলবেন মুমিন যারা, এদের চিন্তা হচ্ছে, আচ্ছা বলেন ভাই, মরার পরে আপনি যদি তেলাওয়াত করেন কবরে গিয়ে, মরার পরে আপনি যদি দোয়া করেন, আপনার কোনো সওয়াব হবে? যেটা বলেন মরার পরে যদি আল্লাহ আপনারা তাওফিক দেয় কোন কবরের মধ্যে কোনো ইবাদত করার, ইবাদতের কোনো সওয়াব হবে? যেটা বলে কোনো সওয়াব হবে? মরার পরে আপনি যাই করেন এটার কোনো ফায়দা কি নাই? কোনো ফায়দা নাই। মরার পরে আপনি যাই করেন তার কোনো কিছু নাই, ফায়দার। মুমিন যারা, এরা মনে করে আমরা যা হাসিল করার, আর দুনিয়া মাজরাতুল আখিরা, পরকালের সামানটা দুনিয়ার মধ্যে আমরা রেডি করে যাই। কথাটা ঠিক না বেঠিক ভাই? আল্লাহ মুমিন যারা, এরা অপেক্ষা করে না। কি করে না? অপেক্ষা করে। যখনই মনে করে তার সামনে হাজির, এটাই মনে করে তার জীবনের শেষ বলেন শেষ সময়। এটা হচ্ছে মুমিনের মৃত্যুর চিন্তাধারা না। উলামায়ে কেরাম হক্কানি যারা, পীর মাশায়েখ যারা, এদের চিন্তা হচ্ছে কি মরণর। আমরা তো ভাই নামাজ পড়ে কি পাওয়ার জন্য? বলেন কি পাওয়ার জন্য? আর কেউ নামাজ পড়ে কি পাওয়ার জন্য? জান্নাত পাওয়ার জন্য। হক্কানি উলামায়ে কেরাম যারা, হক্কানি আল্লাহওয়ালা যারা, এরা নামাজ পড়ে, রোজা রাখে, হজ দেয়, বলে আল্লাহ আমার জান্নাতের প্রয়োজন, জাহান্নামের প্রয়োজন নাই। হাসরের ময়দানও আপনি আল্লাহ যদি আমার সাথে মুলাকাত হয়ে যায়, এটা আমার সবচেয়ে বড় পাওনা। জিরে বলি সুবহানাল্লাহ। এটা কার বৈশিষ্ট্য? হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি আল্লাহওয়ালা যারা, এরা এই মৃত্যুর চিন্তা ধারণা। তাইলে সারা পৃথিবীর মানুষের মৃত্যুর চিন্তা ধারণা কয়টা? 3টা। কয়টা? 3টা। বেদিন কাফির যারা, এরা হচ্ছে কি দুনিয়ার নগদে বিশ্বাসী। কিসে বিশ্বাসী? নগদে বিশ্বাসী। মুমিন যারা, এরা মনে করে মরণের আগে ইবাদত করে নেওয়ার জন্য। আর আল্লাহওয়ালা যারা, এরা মনে করে আমরা ইবাদত করি একমাত্র আপনি আল্লাহরে কি করার জন্য? খুশি করার জন্য। একটু জিকির করে সুবহানাল্লাহ। আমার মুসলিম কেরাম, রাসূলুল্লাহ বলেন
আপনি আমি যে এই পৃথিবীর মধ্যে বসবাস করি, আপনার আমার বিরুদ্ধে হাসরের ময়দানে 4 শ্রেণীর সাক্ষী আমার আল্লাহ গ্রহণ করবে। জিরো বলি আল্লাহু আকবার, জিরো বলি আল্লাহু আকবার। বাইরে 4 শ্রেণীর জিনিস আমাদের বিপক্ষে সাক্ষী দিবেন। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জিরো বলি আল্লাহু আকবার। বাইরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকানাত হাবাম মুনবাসার, সব কিছু ধুলির সাথে উঠতে থাকবে। ফায়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, আমাদের যা কিছু আছে সব কিছু একদিন আল্লাহ বাহির করে দিবে কি দিবে না? কি বলেন, দিবে কি দিবে না? ভাই আসরের ময়দানে বান্দার কাছে তার আমলনামা দেওয়া হবে। বান্দা আমলনামা পড়বে আর বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যিনি বলি আল্লাহু আকবার। কোর্টের মধ্যে মামলা হলে রায়ের কপি দেওয়া হয় কি হয় না? যিনি বলবেন রায়ের কপি দেওয়া হয় কি হয় না? হাসরের ময়দানে আল্লাহ আপনার আমলনামা হাতের মধ্যে দিবে। আল্লাহ বলবে দেখ তোর আমলনামাগুলো ঠিক আছে কিনা। বন্ধু আমলনামা পড়বে, পড়ে বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এমন আশ্চর্য আমলনামা অন্ধকার কুটিরের মধ্যে আমি যদি কোনো গুনার কাজ করে বলি এই গুনার কাজটা পর্যন্ত আমার আমলনামার মধ্যে লেখা। তাহলে ভাই হাসরের ময়দানে আমলগুলো পাওয়া যাবে কি যাবে না? যাবে কি যাবে না? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সব কিছু পৃথিবী কি করে দিবে? জমিন কি করে দিবে? বের করে। 1 নম্বর সাক্ষীটা আমাদের কি? জমিন। কি জুড়ে বলেন কি? এর জন্য ভাই রসুল বলেন তোমরা জমিনের মধ্যে চলাফেরা করার সময় আস্তে ভাবে, কিভাবে জুড়ে বলেন, কিভাবে আস্তে ভাবে চলাফেরা করো। তোমাদের শক্তির বাহাদুরি, ধনের বাহাদুরি, পুষ্টির বাহাদুরি, ঐশ্বর্যের বাহাদুরি তোমরা চলাফেরা করো না। মাটি আমরা ভাই সামন দিকে যাই আর মাটি আমাদেরকে ডাক দেয় আনা বাইতুল ওয়াহদা, যিনি বলি আল্লাহু আকবার। আরে যিনি বলি আল্লাহু আকবার। মাটি আমাদেরকে ডাক দেয় হে আল্লাহর গোলাম আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। কিসের ঘর? একাকিত্ব। কি বলেন এই যে আমার এই আশুক মামার ছেলেরে রাখা হয়েছে, উনি কি কবরে এখানে থাকছে? থাকছে। আপনার বাবাকে আপনি রাখছেন কবরের মধ্যে কি এখানে থাকছেন আপনি? হ্যাঁ, এত মায়ার সন্তানাদি পরিবার পরিজন আপনার বাচ্চাকে পরিবারের মানুষকে কবরের মধ্যে রাখার পরে পরের দিনকে আপনি কবরের ভিতরে ঢুকেন, কবরের ভিতরে ঢুকেন। ঢুকা কি করা যায় না? যার লাগে মাটির উপর থেকে যখন আমরা চলি মাটি আমাদেরকে ডাক দে এ বান্দা আমি বাইতুল ওয়াহদা, আমি কিসের ঘর? একাকির ঘর। কিসের ঘর? একাকির ঘর। আমার মধ্যে কোনো সাথী নাই। বোধহয় তুই কবরে আসার আগে সতর্ক হয়ে আস, কবরের উপরে চলার আগে তুই সতর্ক হয়ে চল। এরপরে কবর আমাদেরকে ডাক দেয় আনা বাইতুত তুরাব, হে বান্দা আমি তো মাটির ঘর। কিসের ঘর? কি বলেন ভাই আমরা তো দেখি মারা যাওয়ার পরে আপনার এত দামি পোশাক, এত দামি বিছানা, এত দামি বাড়িঘর সব গোসল করানোর পরে মানুষ বলে কি বাইরে রেখে দাও। কি করে দাও? বাইরে রেখে দাও। আর ঘরে ঢুকানোর কি নাই? যেটা বলেন প্রয়োজন মানে লাশ। লাশ শব্দের বাংলা অর্থে আপনি কিচ্ছু নাই। কি নাই? আপনি কিছু আপনি মারা যাওয়ার পরে আপনার 4 পয়সার কি থাকে না? দাম থাকে না। কি মাটির উপর দিকে চলার সময় জমিন আমাদের জন্য কি হবে? আল্লাহর কাছে কি দিবে? সাক্ষী দিবে। কি দিবে? সাক্ষী দিবে আমাদের বিরুদ্ধে আমরা যা করেছি। এরপরে মাটি আমাদেরকে ডাক দেয় আনা বাইতুল গুরবা, এ বান্দা আমি তো অপরিচিত। বলেন ভাই আপনি গ্রাম থেকে যদি আপনি ঢাকার শহরে গিয়ে একটা রিক্সা যদি আপনাকে ধাক্কা দিয়ে দেয় তাকে আপনি কি থাপড় দিবেন? তাকে আপনি আঘাত করবেন? বলে না, বলে আমার বাড়ি নয় কোন না, সতর্ক হয়ে চলবেন। কিন্তু আপনার গ্রামের মধ্যে যদি রিক্সার ড্রাইভার আপনার গার মধ্যে রিক্সা নামায় তার প্রতি আপনি আঘাত করতে দেরি করবেন? আর আপনার গ্রাম আপনার পরিচিত নাকি কবর আমাদেরকে ডাক দেয় আনা বাইতুল গুরবা, এ বান্দা আমি অপরিচিত ঘর, আমার মধ্যে আসতে তুই সতর্ক হয়ে আজ। এরপরে খবর আমাদেরকে ডাক দেয় আনা বাইতুল দুধ, হে বান্দা আমি পোকামাকড়ের গড়, আমি সাপ বিচ্ছুর গড়, তুই খবরের মধ্যে আসতে সতর্ক হয়ে আজ। দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু